নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব হাঁসের ডিমের মৌলি। ডিমের একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে ভালো লাগবে। রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। আজকে আমি হাঁসের ডিমের মৌলি করছি, তাই হাঁসের ডিম তো অবশ্যই লাগবে। এখানে 5টা হাঁসের ডিম নিয়েছি, সঙ্গে নিয়েছি 6 পিস আলু, দুভাগ করে নিয়েছি। সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি এটা রেখে দেব। বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে 5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিচ্ছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেতেই হবে, রান্নাতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার নেই। 3টে ছোট মাপের পেঁয়াজ আমি চপ করে নিচ্ছি। আজকে রান্নায় কিন্তু নারকেলের দুধ লাগবে, সেজন্য আমি হাফ মালা নারকেল সেটাকে কুড়ে এটাকে মিক্সি জারে দিয়ে অল্প গরম জল দিয়ে এটার থেকে দুধ বের করে নিচ্ছি। এখানে 1 বাটি মতো দুধ রয়েছে। এদিকে ডিম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ডিম আর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি হাই ফ্লেমে 2টো সিটি দিয়েছি। যেহেতু আলুগুলো আমি দুভাগ করে নিয়েছি, এর চেয়ে বেশি সিটি দিলে আলুগুলো গলে যেত। এছাড়া আপনারা এমনি যে কোনো পাত্রে এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি যেভাবে হাঁসের ডিমের মৌলি করেছি সেভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে দুভাগ করে নেব। ডিমগুলোকে আমি সুতো দিয়ে দুভাগ করেছি, এছাড়া আপনারা ছুরি দিয়েও এগুলোকে দুভাগ করে নিতে পারেন। ডিম আর আলু যদি সেদ্ধ থাকে রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এবার চলে আসছি রান্না পর্বে। আমি এখানে নারকেল তেলে আজকে রান্নাটা করব। আপনার কাছে নারকেল তেল থাকলে তো খুবই ভালো কথা, যদি না থাকে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এই রান্নাটা নারকেল তেলে করলে খেতে খুব ভালো লাগবে। নারকেল তেল আমি 3 চা চামচ মতো দিয়েছি। এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে আমি আলাদা পাত্রে তুলে রাখবো। ভাজা পেঁয়াজ আমি পরে ব্যবহার করব। বাকি রান্নাগুলো এই পেঁয়াজ ভাজার তেলেতেই আমি করব। পেঁয়াজ ভাজার তেলে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো খুব হালকাভাবে ভাজবো। এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না, তাই ডিম ভাজার সময় শুধুই নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ডিমগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন ডিমগুলো একেবারে কালার কিন্তু চেঞ্জ হয়নি, সামান্য একটুখানি ভেজেছি। এবার ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। এই রান্নাটাতে আলু দিলে খেতে ভালো লাগে। আলুগুলো ভেজে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। আলুগুলো দেখুন ভাজার সময় একটু লালচে কালার এসছে। আমার মনে হলো আরেকটু তেল দিতে লাগবে, সেজন্য আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে একটা তেজপাতা দিচ্ছি, আর দেব গোটা জিরে 1 চিমটি, থেতো করা এলাচ আর দারচিনির ছোট্ট একটু টুকরো দিয়েছি। তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে এই ফ্লেভারগুলো খুব ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ গ্রেট করা রসুন দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকাই ভাজা ভাজা করেছি। এর মধ্যে আমি 1 চা চামচ টক দই দিয়ে দিয়েছি। রান্নাটাতে টক দই ছাড়া অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, সেটা আমি পরে বলে দেবো। কম আছে টক দইটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। রান্নাটাতে জিরে, ধনে, অন্যান্য কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো তো আগেই সেদ্ধ করা ছিল,
এবার নারকেলের দুধে আলুটাকে খুব ভালো করে ফোটাবো, যাতে এর জুসগুলো আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। বেশ ভালো করে ফোটানোর পর আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু এটা একটু ভাত দিয়ে মাখিয়ে খাবো, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা আরও কম ঝোল রাখতে পারেন। কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সাদা সাদা মতো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একেবারে শেষে ওপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দিচ্ছি। টক দইয়ের বদলে রান্নাটাতে একেবারে শেষে লেবুর রসও দিতে পারেন। এখন আমি চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, যাতে কেশরের ফ্লেভারটা এই হাঁসের ডিমের মৌলির মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে তেলটা দেখছেন, এটা কিন্তু নারকেলের যে মালাই সেটা থেকে কিন্তু বেরিয়েছে। রেডি হয়ে গেল হাঁসের ডিমের মৌলি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।